আমরা গত টিউটোরিয়ালে সিঙ্গেল বার্স নিয়ে আলাপ করেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা ডাবল বার্স এবং ট্রিপল বার্স নিয়ে আলাপ করব। ডাবল বার্স আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে তৈরি হয়। যেমন এখানে আছে পুলিশ ইনগলফিং, পেয়ারিশ ইনগলফিং, টুইজার টপ, টুইজার বটম। তা আমরা প্রথমে বুলিশ এবং বিয়ারিশ ইনগলফিং নিয়ে আলাপ করব, কেননা দুইটা একই দেখতে। পরে করে দেখতেছি আমরা ভালো করে বোঝার জন্য। আসলে যেগুলো আর্ট করে বা চার্টে আর্ট করে দেখানো হয় বা বিভিন্ন বইয়ে বা ইমেজে দেখানো হয় জাস্ট বোঝার জন্য, কিন্তু চার্টে সেম থাকে না। এটা ওই করতে করতে বা প্র্যাকটিস করতে করতে একটা আইডিয়া এসে পড়ে যে ক্যান্ডেলস্টিকগুলো দেখতে কেমন। এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। যেমন দেখুন, উপরের থেকে নিচের থেকে নামতেছে, নামার পরে একটা ছোট বার হইল কালো বার, তারপরে একটা সাদা বার হইল বড়। এই কালো বার হচ্ছে একটু বড়, কিন্তু সাধারণত ইনগলফিং হলো গিয়ে পূর্বের যে বারটা পরের বারটা পেটে ঢুকে যাবে, মানে তার চেয়ে বড় হবে। একটা শ্যাডো থাকতে পারে, শ্যাডো দিয়ে পরের যে বারটা একটু বড় হবে, পূর্বের বার থেকে পরের বারটা একটু বড় হবে সাদা হয়ে। এটা হলে গিয়ে বুলিশ ইনগলফিং। ঠিক পেয়ারিশটা তার উল্টো, নিচে থেকে উপরে দিকে উঠবে, সাদা একটা আমরা আর্ট করে দেখাচ্ছি, দেখেন এরকম একটু বড় হবে। আর নিচের দেখেন বিয়ারিশটাও সেম, নিচের থেকে উপরের দিকে যখন যাচ্ছে, যাওয়ার পরে ব্যাক করবে, সেক্ষেত্রে দেখুন সাদা বার হওয়ার পরে এটা এক্স্যাক্টলি একটা ইনগলফিং দেখাচ্ছে, যেটা হলো গিয়ে পুরোটা পেটের ভিতরে ঢুকে গেছে। মানে পূর্বের ক্যান্ডেলস্টিকটা পরের ক্যান্ডেলস্টিক থেকে বড় হোক, উপরে নিচে দুনো দিক দিয়ে বড় হবে। কিছু কিছু ক্ষেত্রে বুলিশের মতোও হবে, উপরে নিচে বড় হবে তা না, কিন্তু বুলিশের মতো হবে। তা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। নিচের দিকে ছোট একটা কালো বার তৈরি করছে, আর উপরের দিকে দেখুন একটা বড় বার তৈরি করছে, ক্যান্ডেলস্টিক বার। এরকম যদি পূর্বের বারকে ওভারটেক করে, তাহলে বুঝতে হবে এটা এনগলফিং। এছাড়াও আরও এনগলফিং বুলিশ হওয়ার পরে বেয়ারিশও আপনারা দেখবেন। বিভিন্ন চার্ট প্র্যাকটিস করবেন, চার্টে বারবার অ্যানালাইসিস করবেন। তো বারবার প্র্যাকটিস করতে করতে আপনাদের একটা আইডিয়া এসে পড়বে যে কোনটা এনগলফিং তৈরি করতেছে। দেখুন ছোট একটা বুলিশ হওয়ার পরে, বেয়ারিশ হওয়ার পরে বড় একটা বুলিশ হবে, অথবা ছোট বুলিশ হওয়ার পরে বড় বেয়ারিশ হবে। এটাই হলো এনগলফিংয়ের নিয়ম। আমরা এখন নতুন পরবর্তী ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করবো, যে টুইজার টপ এবং টুইজার বটম নিয়ে। টুইজার টপ বটম দেখতে একই রকম, বুলিশ বিয়ারিশ দুইটা ক্যান্ডেলস্টিক একই বরাবর থাকে। দেখুন টুইজার টপ তখন বিয়ারিশ হয়ে যাবে, আর বুলিশ থেকে বুলিশ হবে, বিয়ারিশ থেকে বুলিশ হবে। যখন বিয়ারিশে ট্রেড হচ্ছে তখন এটা দুইটা একই বুলিশ বিয়ারিশ সমান্তরাল হওয়ার পরে বুলিশের দিকে ইন্ডিকেট করে। সেমভাবেও টুইজার টপ বটম এবং টপ কাজ করে, আমরা প্র্যাকটিক্যাল দেখব। দেখুন এখানে দেখুন, এই যে পেয়ারিশ এবং বুলিশ
বেয়ারিশ হওয়ার পরে দেখুন এই যে বুলিশ বরাবর হয়ে বুলিশের দিকে ইন্ডিকেট করতেছে, বুলিশের দিকে ইন্ডিকেট করতেছে। এটা শ্যাডো হইতেও পারে, নাও হইতে পারে। মানে এটা আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ চার্টের মধ্যে যেরকম হয় প্র্যাকটিক্যালি চার্টে বোঝার জন্য প্র্যাকটিস করতে হয়। এখন আমরা ট্রিপল বার নিয়ে আলোচনা করব। ট্রিপল বারটা তিনটা হয় জোড়ায়, 3 দুগুণে 6টা হয়। একই জিনিস 2বার করে হয়, নিচের বুলিশে হয়, বেয়ারিশে হয়। যেমন মর্নিং স্টার, ইভিনিং স্টার, 3 হোয়াইট সোলজার, 3 ব্ল্যাক ক্রোস, 3 ইনসাইড আপ, 3 ইনসাইড ডাউন। এগুলো 3টা দিয়ে আমরা অনুমান করতে পারি। যেমন মর্নিং স্টার দেখুন, এখানে ডজি দিয়ে তৈরি করা, যেমন বুলিশ, বেয়ারিশ একই। মর্নিং স্টার, ইভিনিং স্টার। মর্নিংটা হলে গিয়ে নিচের থেকে যখন উপরে ওঠে এটা মর্নিং, আর উপরে থেকে নিচে নামে ইভিনিং স্টার। দেখুন একটা ডজি তৈরি হয়েছে, এটা বড় করে কালো বার তৈরি হওয়ার পরে একটা ডজি তৈরি হয়েছে সমানে একবারে সমান্তরালে, তারপর একটা সাদা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। মিনিমাম 50% বড় হইতে হবে। পরের যে ক্যান্ডেলস্টিকটা সাদাটা পূর্বের কালোটা থেকে 50% বড় হইতে হবে, ঠিক আছে? ঠিক সেম বেয়ারিশও নিচের থেকে যখন উপরে উঠবে ডজি হওয়ার পরে কালোটা 50% পূর্বের যে সাদা ক্যান্ডেলস্টিকটা তার থেকে 50% বড় হইতে হবে, তাহলে ওটা ইভিনিং স্টার অথবা মর্নিং স্টার তৈরি হয়। এর চেয়ে ছোটো হইলে এটা ইভিনিং স্টার, মর্নিং স্টার তৈরি হলো না। এটাই বুঝতে হবে, বোঝার জন্য সবচেয়ে সহজ উপায়। তার প্র্যাকটিক্যালি আমরা চার্টে দেখি, দেখুন 50% বড় বা তার চেয়ে বড় হইলেই এটা মর্নিং স্টার অথবা ইভিনিং স্টারকে তৈরি করতেছে। যেমন দেখুন এখানে একটা মর্নিং স্টার, এখানে ইভিনিং স্টার তৈরি হয়েছে, ইভিনিং স্টার তৈরি হয়েছে এখানে একটা। আমরা একটা মর্নিং স্টার দেখব। এই যে এখানে নিচে একটা মর্নিং স্টার তৈরি হয়েছে, দেখুন কোথায় ডজি হওয়ার পরে একটা বড় ক্যান্ডেলস্টিক অথবা 50% উপরে হইলেই বুঝতে হবে যে এটা মর্নিং অথবা ইভিনিং স্টার তৈরি হয়েছে। পরবর্তীতে আমরা দেখব 3 হোয়াইট সোলজার, 3 ব্ল্যাক ক্রস, বুলিশ বেয়ারিশ ইন্ডিকেট করে। তো উপরের থেকে নামতে নামতে দেখবেন নিচের দিকে নেমে ব্যাক করতেছে। পরপর 3টা সাদা মারুবুজু, অথবা মারুবুজু থেকে পুরো বডি সহকারে অথবা একটু হালকা হালকা শ্যাডো দিয়ে তৈরি করা 3টা বডি হওয়ার পরে আমাদেরকে বুঝতে হবে যে এটা হোয়াইট সোলজার, মানে উপরের দিকে যাওয়ার জন্য এটা তৈরি হইতেছে। আরও কনফার্ম হওয়ার জন্য এরকম যদি ক্যান্ডেলস্টিক হয়, ব্যাক ক্যান্ডেলস্টিক তৈরি হয় বা ছোটো একটা ডজি তৈরি হয়, এরকম ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পরে বুঝতে হবে যে এটা কনফার্ম ব্ল্যাক ক্রো অথবা হোয়াইট সোলজার। অর্থাৎ 3টা হওয়ার পরে এই যে পরের যে ডজি এরকম একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়, তাহলে কনফার্ম হইলাম আমরা। এটা নাও হইতে পারে, কিন্তু এটা হলে কনফার্ম হওয়া যায় যে এটা ব্ল্যাক ক্রো অথবা হোয়াইট সোলজার তৈরি হয়েছে। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি চার্টে। দেখুন এখানে সেটা ব্ল্যাক ক্রো খুব কম তৈরি হয় এবং সোলজারও অনেকটা কম, এত বেশি মানে খুব কম তৈরি হয় চার্টের মধ্যে, খুঁজে পাওয়া খুব দুঃসাধ্যকর। তো বিশেষ করে বেশিরভাগই আপনার মর্নিং স্টার, ইভিনিং স্টার তৈরি হয় বেশি। টুইজার টপ বটম এগুলো তৈরি হয়। এই যে দেখুন
এখানে 3টা পরপর দেখুন হোয়াইট সোলজার তৈরি হয়েছে, তারপরে একদম উপরে চলে গেছে। এখানেও দেখুন 3 হোয়াইট সোলজার তৈরি হয়েছে, হওয়ার পরে একদম উপর দিকে যাওয়া শুরু হয়েছে। এগুলো খুব কম তৈরি হয়, তবুও আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে বোঝা যাবে যে আসলে কীভাবে ক্যান্ডিডেটগুলো তৈরি হইতেছে, কীভাবে কাজ করতেছে। যে ব্ল্যাক ক্রো দেখাবো আমরা, দেখুন ব্ল্যাক ক্রো, ঠিক আছে। এখানে খুব কম পরিমাণে আসলে ব্ল্যাক ক্রো বলেন বা হোয়াইট সোলজারটা বেশি দেখা যায়, কিন্তু ব্ল্যাক ক্রোটা বেশি কম কম তৈরি হয়। তবুও আমরা খুঁজে খুঁজে দেখবো কীভাবে তৈরি হয়। পরবর্তীতে আমরা এগুলো আমরা ভালো করে নিজেরা প্র্যাকটিস করব। কীভাবে আমাদের যে চার্টশিটটা আছে সেটা দেখবেন, আমরা যেটা দিয়ে প্র্যাকটিস করতেছি বা দেখাচ্ছি, তো এটা আপনারা বারবার দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন এবং এগুলোকে মুখস্থ করবেন যে কোনটা কী বার চার্টে দেখবেন, প্র্যাকটিস করবেন। তাহলে ধীরে ধীরে আপনারাও একজন ভালো ট্রেডার, ব্রোকার হইতে পারবেন। দেখেন 3 ক্রোস দেখাচ্ছে। এগুলো দেখে প্র্যাকটিস করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। উপরে থেকে নিচ থেকে উপরে যে কোনো টাইম বারে দেখবেন, টাইম ফ্রেমে দেখবেন। 3 ইনসাইড আপ অ্যান্ড 3 ইনসাইড ডাউন, এটাও আমরা দেখি। দেখুন আসলে এটা সহজভাবে বুঝতে গেলে এটা হলো গিয়ে ইঙ্গলফিং। আমরা যে পূর্বে ইঙ্গলফিং দেখছি ডাবল বারে, ইঙ্গলফিংয়ের মতোই 2 বার পরে আরেকটা বার ওভারটেক করতেছে, মানে পূর্বের কালো বারটাকে যখন সে ব্রেকআউট করতেছে তখনই বুঝতে হবে যে এটা 3 ইনসাইড আপ, মানে এটা উপর দিকে যাওয়ার জন্য প্রস্তুত। দেখুন এটাকে ইঙ্গলফিংয়ের মতোই পুরোটা কভার করে ফেলছে, কালোটা সাদাকে কভার করে ফেলছে, করার পরে এটাকে ওভারটেক করছে, মানে ব্রেকআউট করছে। তখন এটা আবার সেম 3 ইনসাইড ডাউনও সেম, একটা সাদা হওয়ার পরে কালোটা যখন ছোট্ট একটা বার হইলো, এটা ভিতরের দিকে হয়ে গেল, তারপরে কালো একটা বার একদম ব্রেকআউট করলো, পূর্বের যে সাদা বারটাকে ব্রেকআউট করলো, তাহলে বুঝতে হবে যে এটা নিচের দিকে ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এগুলো আমরা চার্টে বারবার দেখবো, প্র্যাকটিস করব, তাহলে বুঝবো। দেখুন এই যে এখানে কালো বারটাকে দেখুন সাদা বারটা ব্রেকআউট করলো, পরের বারটা যখন ব্রেকআউট করলো, তার মানে বুঝতে হবে যে এটা উপর দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ঠিক আছে, আমরা এই জন্য এগুলো প্র্যাকটিস করবো বারবার। এরকম অনেক একদম সহজভাবে আমি আপনাদেরকে ক্যান্ডেলস্টিক বারগুলো দেখাচ্ছি। দেখুন এই যে উপর থেকে নিচে থেকে আসার সময় দেখুন এরকম ব্রেকআউট করছে, তাহলে বুঝতে হবে যে এখান থেকে এটা নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। একবারে সহজভাবে আমি আপনাদেরকে ক্যান্ডেলস্টিক বারগুলো বোঝাচ্ছি। এত বেশি ক্যান্ডেলস্টিক বার চেনার কোনো প্রয়োজন নাই। আমি যেই কটা আপনাদেরকে দেখাইছি, সিঙ্গেল বার, ডাবল বার, ট্রিপল বার, এই 3টা স্টেপ, এই 3টা স্টেপ আপনি ভালো করে মুখস্থ করলেন, প্র্যাকটিস করবেন। আশা করি মনে হইতেছে যে আপনাদের আর কোনো বার বা অন্য কোনো দিকে আপনাদের মুভ করতে হবে না। খুব সহজে আপনারা এই ক্যান্ডেলস্টিক বারগুলোকে আয়ত্ত নেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা খুব সহজে এই ক্যান্ডেলস্টিক বারগুলো চিনতে পারবেন। বেশি অতিরিক্ত বুঝতে গেলে বা জানতে গেলে তখন সব প্যাচগুজ লেগে যায়। এই জন্য আমি একদম সহজভাবে আপনাদেরকে বুঝাই দিছি। বলতে গেলে বেশি বার না, ডাবল হলে গিয়ে 2 জোড়া, আর ট্রিপল হলে গিয়ে 3 জোড়া।
ঠিক আছে? আর সিঙ্গেল তো দেখাইলামই আমরা, এর পূর্বের ইয়েতে আমরা বলে দিছি। তো একদম কম ক্যান্ডিশেক বারের মধ্যে আমরা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। এটাকে বারবার এই চার্টটাকে দেখবেন, দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।